এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ যারাই আছো সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারা একটু যাচাই করে নাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কতটা উপযুক্ত। কারণ ঢাবিতে আসা একটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যে তোমরা একটা কিওয়ার্ড পাচ্ছ কিনা বলো, ইফ। ইফ মানে কি? যদি শর্ত বোঝায়, কন্ডিশনাল। হ্যাঁ, তাহলে কন্ডিশনাল ক্ষেত্রে এক সাইডে যদি বি1 থাকে ফার্স্ট কন্ডিশনে, কমার পরে কি হয়? কমার পরে অন্য সাইডে হয় ভাইয়া ফিউচার টেন্স উইথ প্লাস ভার্ব বেস ফর্ম। মে দিয়ে হতে পারে, ক্যান দিয়ে হতে পারে। ইফ এর পরে যদি বি2 থাকে তাহলে অন্য সাইডে কি হয়? উড কোড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দাও তুমি উড কোড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে ইফ এর পরে যদি হ্যাড প্লাস বি3 হয়, তার মানে থার্ড কন্ডিশন হবে হ্যাড প্লাস বি3 হয়, তখন কি করবে তুমি? তখন কমার পর তোমাকে করতে হবে ওড অথবা কোড অথবা মাইট হ্যাভ প্লাস বি3। ঠিক আছে, তাহলে এখানে কোনটা আছে? এখানে ইফ এর পরে দেখো হ্যাভ প্লাস বি3 আছে। এটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশনে পড়ছে। থার্ড কন্ডিশনে বললে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে উড কোড অথবা মাইট, যে কোনো একটা, তারপরে হ্যাভ প্লাস বি3। তাহলে দেখো এখানে বি3 অলরেডি দেওয়া আছে, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তাহলে এখানে উড হ্যাভ আছে, এটা হয়ে যাবে। অনেকে মনে করতেছে এটা, কিন্তু সাজা কেটে দিবে। এই দুইটা তো আগে বাদ, রুলস এর মধ্যে পড়ে না। তাহলে এটা কেন ভুল দিলেন? এটা তো ঠিক আছে, আমিও বলি এটা ঠিক আছে স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু অ্যারেস্ট কি নিজেকে নিজে করতে পারে? না, নিজেকে নিজে অ্যারেস্ট করতে পারে না। তার মানে প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে এক্সট্রা করে বি আনতে হয়। ঠিক আছে, তাহলে উড হ্যাভ বিন অ্যারেস্টেড। কন্ডিশনাল সহ প্রত্যেকটা জিনিস এভাবে ধরে ধরে সলভ করতে পারলে, যদি তুমি মনে করো আমি পারতাছি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এগিয়ে আসো, ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যারা পারো না তাদের শেখার এখনই সময়। যারা শিখতে চাও তারা রেগুলার লেগে থাকো, ইনশাআল্লাহ রেগুলার ভালো ভালো কিছু আসতে থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।